বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সন্তান নিয়ে বাড়িতে ফিরল অনিক, ক্ষমা চেয়েও রক্ষা পেল না মহিলাটি, গরিব ঘরে রাজপুত্র 40। আজকের এই কল্পিত পর্বটি আবেগ, অনুশোচনা, পারিবারিক মিলন এবং সত্য প্রকাশের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে। চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখা যায় বহুদিনের সংগ্রাম শেষে অনিক অবশেষে নিজের সন্তানকে নিয়ে বাড়িতে ফিরে আসে। তার মুখে স্বস্তির হাসি থাকলেও চোখে স্পষ্ট ক্লান্তির ছাপ। এতদিন ধরে সন্তানের জন্য যে লড়াই সে চালিয়েছে, তার প্রতিটি মুহূর্ত যেন আজ সফলতায় পরিণত হয়েছে। বাড়ির দরজায় পৌঁছাতেই পরিবারের সবাই ছুটে আসে। মেঘলা দূর থেকে সন্তানকে দেখে আর নিজেকে সামলাতে পারে না। সে দৌড়ে এসে শিশুটিকে নিজের বুকে জড়িয়ে ধরে। দীর্ঘদিনের অপেক্ষা, কান্না আর অজানা ভয়ের অবসান ঘটে সেই মুহূর্তে। একজন মায়ের মুখে আবারও হাসি ফিরে আসে। বাড়ির পরিবেশ আনন্দে ভরে ওঠে। দাইমা শিশুটির মাথায় হাত রেখে দোয়া করেন। পরিবারের অন্য সদস্যরাও অনিককে অভিনন্দন জানান। সবাই বিশ্বাস করতে শুরু করেন যে সত্যের পথ যত কঠিনই হোক, শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। কিন্তু এই আনন্দের মাঝেই বাড়িতে হাজির হন সেই মহিলা, যার কাছে এতদিন শিশুটি ছিল। তিনি মাথা নিচু করে অনিক ও মেঘলার সামনে দাঁড়ান। চোখে পানি নিয়ে তিনি নিজের ভুল স্বীকার করেন এবং ক্ষমা চান। তিনি বলেন, পরিস্থিতির চাপে পড়ে তিনি এমন কাজ করেছিলেন। প্রতিদিন তিনি নিজের ভুলের জন্য অনুশোচনা করেছেন। মহিলার কান্না দেখে অনেকের মন নরম হয়ে এলেও অনিক শান্তভাবে বলেন, ব্যক্তিগতভাবে আমি আপনার প্রতি ঘৃণা পোষণ করি না। কিন্তু একটি নিষ্পাপ শিশুকে তার বাবা মায়ের কাছ থেকে দূরে রাখার মতো কাজের বিচার হওয়া উচিত। শুধু ক্ষমা চাইলেই সব ভুলের পরিণতি মুছে যায় না। মেঘলাও আবেগ নিয়ন্ত্রণ করে বলেন, আপনি যদি শুরুতেই সত্য বলতেন, তাহলে আমাদের এত কষ্ট পেতে হতো না। একজন মায়ের বুক খালি থাকার যন্ত্রণা ভাষায় প্রকাশ করা যায় না। এরপর মহিলাটি পুরো ঘটনার আসল সত্য খুলে বলেন। তিনি জানান, তিনি একা এই সিদ্ধান্ত নেননি। কিছু প্রভাবশালী মানুষের চাপ ও ভয়ের কারণে তিনি এতদিন সত্য গোপন করেছিলেন। এখন তিনি সব তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দিতে প্রস্তুত। অনিক সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করে। তদন্ত কর্মকর্তারা বাড়িতে এসে মহিলার জবানবন্দি নেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে নতুন তদন্ত শুরু হয়। আইন অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। তিনি বারবার ক্ষমা চাইলেও আইনি প্রক্রিয়া থেকে রক্ষা পান না। এই ঘটনায় উপস্থিত সবাই বুঝতে পারে, অন্যায়ের ফল একদিন না একদিন ভোগ করতেই হয়। ব্যক্তিগত অনুশোচনা গুরুত্বপূর্ণ হলেও আইনের বিচার আলাদা বিষয়। অনিকও স্পষ্ট জানিয়ে দেয়, সে প্রতিশোধ নয়, ন্যায় বিচার চায়। এদিকে সন্তানকে ফিরে পেয়ে মেঘলা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। সে সিদ্ধান্ত নেয়, অতীতের সব কষ্ট ভুলে সন্তানকে সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য তারা একসঙ্গে কাজ করবে। অনিকও পরিবারকে সময় দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে পর্বের শেষ দিকে নতুন একটি রহস্য সামনে আসে। তদন্তকারী কর্মকর্তা অনিককে জানান, মহিলার দেওয়া তথ্য অনুযায়ী এই ঘটনার পেছনে আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদের একজন এখনও পলাতক। ঠিক তখনই অনিকের ফোনে একটি অচেনা নম্বর থেকে বার্তা আসে, একজন ধরা পড়েছে, কিন্তু আসল খেলোয়াড় এখনও সামনে আসেনি। এই বার্তা পড়ে অনিক বুঝতে পারে, তার লড়াই এখনও শেষ হয়নি। সন্তানকে ফিরে পেলেও পুরো ষড়যন্ত্রের শেষ অধ্যায় এখনও বাকি। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র 40-এর এই কল্পিত পর্বটি আবেগ, পারিবারিক ভালোবাসা, অনুশোচনা এবং ন্যায়বিচারের এক শক্তিশালী উপস্থাপনা হতে পারে। শেষের রহস্যময় ইঙ্গিত আগামী পর্বের জন্য দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে। আপনাদের কি মনে হয়, পুরো ষড়যন্ত্রের আসল হোতা কে? অনিক কি শেষ পর্যন্ত সবাইকে আইনের আওতায় আনতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ, এক্সপ্লেইন ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।